হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখো আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কোশ্চেন দেখি 1.1 এর ক্লাস 10 এর দি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বর কোশ্চেন কি বলছে দেখো, এক নম্বর কোশ্চেন বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এই যে সমীকরণ আমি লিখেছি এটা কি একটা বহুপদী সংখ্যামালা? হ্যাঁ, অবশ্যই বহুপদী সংখ্যামালা। কেন বহুপদী সংখ্যামালা? কারণ দেখো তোমার এক্স স্কোয়ার একটা টার্ম আছে, যদি এক্স স্কোয়ার টার্ম না থাকতো তাহলে এটা আমার কিন্তু দ্বিঘাত সমীকরণ হতো না। ঠিক আছে, তাহলে আমার দ্বিঘাত সমীকরণের ফরম্যাট কি? এক্স স্কোয়ার bx প্লাস সি সমান 0। তাহলে এইটাকে আমাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, তবেই তো দ্বিঘাত সমীকরণ হবে আমার। তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 একটা কিন্তু বহুপদী সংখ্যামালার উদাহরণ। 2 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। দেখো এখানে এক্স টু দি পাওয়ার 5, আমি বলেছি কি এটা যদি বহুপদী সংখ্যামালা হতে হয় তাহলে এক্স স্কোয়ার একটা টার্ম থাকবে, কিন্তু যেহেতু এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 5, তাহলে এটা কিন্তু একটা বহুপদী সংখ্যামালা হবে না। 3 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 3 নম্বর বলছে 2x এক্স প্লাস 5 প্লাস 1, তাহলে এটা হবে 2x স্কোয়ার 5 টু দা 10x প্লাস 1। হ্যাঁ দেখো অবশ্যই এটা দ্বিঘাত সমীকরণ। কেন বলতো? একটা বহুপদী সংখ্যামালা 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1। দেখো এখানে এক্স স্কোয়ার টার্ম আছে, এক্স এর টার্ম আছে, প্লাস একটা কনস্ট্যান্ট টার্ম আছে, তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা। 4 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 4 নম্বর বলছে 2x মাইনাস 1। দেখো 2x মাইনাস 1 এখানে এক্স স্কোয়ার টার্মই নেই, যদি এক্স স্কোয়ার টার্ম না থাকে তাহলে এটা তো একটা লিনিয়ার ইকুয়েশন হয়ে গেল, তাহলে এটা কিন্তু আমাদের বহুপদী সংখ্যামালা হবে না। তাহলে হবে কোনটা? 3 নম্বরটা হবে, 1 নম্বরটা হবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট। 2 নম্বরের কোশ্চেন দেখো কি বলছে, 2 দাগের 1 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে আমাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল 0 এই আকারের সমীকরণ তোমাকে লিখতে হবে। 1 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, 1 নম্বর বলছে এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইজিক্যাল টু 6, এটা তোমার বলে দেওয়া আছে। বলছে এই সমীকরণটাকে আমাকে এই ফর্মেটে লিখতে হবে। কি করে লিখবে? তুমি এটাকে এক্স একটা এলসিএম করে দাও, তাহলে কি হবে? এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 6। তুমি কি পাবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে পাবে 6x পাবে। এবার তুমি 6xটাকে এইদিকে নিয়ে চলে আসো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 মাইনাস 6x সমান 0। তাহলে তোমার ইকুয়েশন দেখতে কেমন হলো? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইজিক্যাল টু 0। কেন 7x? কারণ মাইনাস 6x আর মাইনাস এক্স এটাকে মাইনাসে মাইনাসে প্লাস, তার জন্য 7x। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইজিক্যাল টু 0। এবার 2 নম্বর ইকুয়েশনটাকে আমরা কিভাবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখবো সেটা আমরা দেখে নিই। 2 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, এক্স প্লাস 3/x ওকে সমান এক্স স্কোয়ার, কন্ডিশন দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু 0, অবশ্যই এক্স নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো এটাকে যদি তুমি সলভ করতে চাও এক্সটাকে এলসিএম করে নাও, তাহলে বলো উপরে এক্স স্কোয়ার প্লাস 3 হবে ইজিক্যাল টু এক্স স্কোয়ার তুমি পাবে। এবার তুমি ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 ইজিক্যাল টু তুমি পাবে এক্স কিউব। দেখো যখনই এক্স কিউ তোমার হয়ে গেল তাহলে তুমি কি এই ফর্মুলা লিখতে পারবে? আর পারবে না, তাহলে এটা করার দরকার হলো না। ঠিক আছে, এক্স স্কোয়ার দ্বিঘাত সমীকরণ কিন্তু আমার হবে না। নেক্সট দেখো, নেক্সট তোমার কি বলছে দেখো, 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর বলছে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 সমান 0। দেখো এইটাকে আমি এই ফর্মে লিখতে পারবো কি? পারবো না। কেন বলো তো? কারণ এক্স স্কোয়ার মাইনাস 6 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 2 সমান 0। তাহলে এই যে এক্স টু দি পাওয়ার হাফ চলে আসছে, তার জন্য আমি কিন্তু এটাকে এই ফর্মে কিন্তু আর লিখতে পারবো না। বুঝতে পেরেছো? চলো নেক্সট 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 4 নম্বর বলছে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু তোমার দেওয়া আছে এক্স টু দি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এইটা মানে হচ্ছে তোমার এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার। তাহলে তো এখানে এক্স স্কোয়ার টার্মই থাকলো না, তাহলে এটাকে আর লেখার কোনো গল্পই হলো না। বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণ আমাদের এই ফরম্যাটে কিন্তু আর লেখা যাবে না, কারণ এইটা মানে কিন্তু এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ফরম্যাটই হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট 3 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট 3 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 কি বলছে? কোশ্চেন নাম্বার 3 না এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউ মাইনাস 2 সমান 0। এই যে ইকুয়েশন তোমার দেওয়া আছে, বলছে এক্স এর কোন ঘাতের সাপেক্ষে এটাকে তুমি দ্বিঘাত সমীকরণ তৈরি করতে পারবে।
দেখো তো আমি যদি এটাকে লিখি এইভাবে যে এক্স কিউ তার হোল স্কোয়ার মাইনাস এক্স কিউ মাইনাস টু ইজিক্যাল টু জিরো। যদি আমি ধরে নিই এক্স কিউ সমান যদি পি ধরে নিই, তাহলে এটা কিরকম দেখতে হবে, পি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু সমান জিরো। এইটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। বলো এটা দ্বিঘাত সমীকরণ হলো কার সাপেক্ষে, এক্স টু দি পাওয়ার থ্রি সাপেক্ষে। তোমার উত্তর হয়ে যাবে এক্স টু দি পাওয়ার থ্রি সাপেক্ষে এই ইকুয়েশনটাকে আমি দ্বিঘাত সমীকরণে কনভার্ট করতে পারি। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট দেখো চারের দাগের একের কোশ্চেনটা কি বলছে, যে বলছে a-2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু জিরো। বলছে এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। বলো তো দ্বিঘাত সমীকরণ হবে না যদি এই টার্মটা জিরো হয়ে যায়, তাহলে তো আমার দ্বিঘাত সমীকরণ হবে না। আমি বলেছিলাম দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান জিরো। এখানে এটাকে নট ইকুয়াল টু জিরো হতে হবে, এটা কন্ডিশন। তাহলে আমাকে এইটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এইটা বলো a-2 যদি জিরো হয়ে যায় তাহলে এর ভ্যালু 2, তাহলে এর 2 মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এর ভ্যালু যদি 2 বসি তাহলে এক্স স্কোয়ার টার্ম জিরো হয়ে যাবে, আর এক্স স্কোয়ার টার্ম যদি জিরো হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। বুঝতে পেরেছো? নেক্সট দেখো চারের দাগে 2 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো x বাই 4 মাইনাস এক্স ইজিক্যাল টু 1 বাই 3x। বলছে এটাকে তোমার ax স্কোয়ার bx প্লাস c আকারে প্রকাশ করতে হবে এবং x এর সহগ কত হবে সেটা তোমাকে লিখতে হবে। তাহলে বলো তো এটাকে আমি কিরকম ফর্মেট লিখবো, না তো ax স্কোয়ার bx প্লাস c ইজিক্যাল টু জিরো, এই ফর্মেটে তোমাকে লিখতে হবে। তাহলে তুমি কোনাকুনি গুণ করে দাও, তাহলে কোনাকুনি যদি গুণ করো x ইন্টু 3x হবে, আর এটা হবে 4 মাইনাস এক্স, তাহলে এটা হবে 3x স্কোয়ার, এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে প্লাস এক্স মাইনাস 4 ইজিক্যাল টু জিরো। এবার বলছে এই যে সমীকরণ তুমি লিখলে এই সমীকরণে বলছে এক্স এর সহগ কত হবে। বলো তো এক্স এর সহগ কত হবে, এক্স এর সহগ কত হবে? বলো এক্স এর সঙ্গে কত গুণ আছে, 1 গুণ আছে, তাহলে এর সহগ হবে 1। ঠিক আছে, মানে সহগ আমরা কি করে বের করি বলতো, যদি বলি এক্স স্কোয়ার এর সহগ যদি বলি আমি, তাহলে কত হবে বলতো, এ হবে, মানে এক্স স্কোয়ারের সঙ্গে যেটা গুণ থাকবে সেইটা এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমি যদি বলি এক্স এর সহগ কত হবে, আমি বলবো বি। এক্স টু দি পাওয়ার জিরো সহগ কত হবে, আমি বলবো সি। কেন সি হবে বলতো, কারণ এক্স টু দি পাওয়ার জিরো মানে কত জানো তুমি, এক্স টু দি পাওয়ার জিরো মানে 1, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো সহগ হয়ে যাবে সি, সি ইন্টু 1 মানে সি হয়। ঠিক আছে, নেক্সট চলো দেখো চারের দাগে 3 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো চারের দাগে 3 নম্বর কোশ্চেন বলছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইজিক্যাল টু, তোমাকে বলে দেওয়া আছে x প্লাস 4 x প্লাস 3 ওকে প্লাস 2। এটাকেও তোমাকে কিন্তু ax স্কোয়ার bx প্লাস c ফরম্যাটে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তো কি করে লিখবো দেখো, এটাকে তুমি যা আছে সেটা লিখে দাও, 3x স্কোয়ার, এটা লেখো 7x প্লাস 23, আর এটাকে তুমি মাল্টিপ্লাই করে দাও, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে, এক্স স্কোয়ার হবে, এটা বলো 3x হবে, এটা 4x হবে, আর 3 4 যা 12 প্লাস 2। দেখো তো এইটাকে এদিকে নিয়ে আসো, তাহলে 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল, এটা হচ্ছে 7x প্লাস 23 হলো, আর এটা হচ্ছে 7x হচ্ছে, তাহলে মাইনাস 7x করলাম, আর 12 আর 2 এর 14, তাহলে এটা এদিকে নিয়ে আসলাম মাইনাস 14। ঠিক আছে, এটা 12 প্লাস 2 তার মানে 14, 14 থেকে মাইনাস এদিকে নিয়ে আসলাম, তাহলে বলো তো 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার, 7x কেটে গেল, বলো 14 6 20 আর 3 9, তাহলে হচ্ছে এখানে পড়ে থাকলো 9 পড়ে থাকছে। ঠিক আছে, সমান 0। বুঝতে পেরেছো? তাহলে এটাকে লিখলাম দেখো 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 ইজিক্যাল টু 0। তার মানে এখানে বিটা 0, কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ একটা। ঠিক আছে, এটা বিটা 0 কিন্তু এটা একটা দ্বিঘাত সমীকরণ। বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখি 4 নম্বর কোশ্চেনটা কি বলছে, দেখো বলছে x প্লাস 2 তার কিউব ইজিক্যাল টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। বলছে এই যে সমীকরণ লিখেছো এই সমীকরণটাকে ax স্কোয়ার bx প্লাস c আকারে সাজিয়ে নাও, সাজিয়ে নেওয়ার পরে তুমি বলছো এক্স স্কোয়ার এবং x টু দি পাওয়ার 0 সহগ কত হবে সেটা তোমাকে লিখতে হবে।
তো প্রথমে আমি দেখো এ প্লাস বি তার কিউ এর ফর্মুলা কি বলো, এক্স কিউ প্লাস বি কিউ মানে এ কিউ প্লাস বি কিউ 3 এ বি স্কোয়ার 3 এ স্কোয়ার বি, ওকে এটা ফর্মুলা ইজিক্যাল টু এটা যদি গুণ করা হয় তাহলে এক্স কিউ হবে মাইনাস এক্স। তাহলে দেখো বোথ সাইড তুমি এক্স কিউটা কেটে দাও, বুঝতে পেরেছো? তাহলে 2 তার কিউ মানে কত হলো 8, এটা বলে 4 4 3 12 এক্স, আর এটা যে 3 2 6 এক্স স্কোয়ার মাইনাস এক্স ছিল এটাকে প্লাস এক্স করে এদিকে নিয়ে আসলাম। কেমন তাহলে দেখতে কেমন হলো বলো তো, 6 এক্স স্কোয়ার প্লাস 13 এক্স হলো প্লাস 8 ইজিক্যাল টু 0। তোমাকে বলেছে এক্স স্কোয়ারের সহগ, এক্স টু দি এক্স এর সহগ আর এক্স টু দি পাওয়ার 0 সহগ তিনটে বের করতে হবে। বলো এক্স স্কোয়ারের সহগ কত হবে, এক্স স্কোয়ার এর সহগ বলো 6, কারণ এক্স স্কোয়ার সাথে যেটা গুণ আছে সেটা এক্স স্কোয়ারের সহগ। আমি যদি বলি এক্স এর সহগ কত হবে, উত্তর হবে 13। আমি যদি বলি এক্স টু দি পাওয়ার 0 সহগ বলো এখানে হবে 8। বুঝতে পেরেছো সহগ কি করে বের করতে হয়, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। চলো নেক্সট দেখো 5 দাগের 1 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো 5 দাগের 1 নম্বর কোশ্চেন বলছে 42 কে এমন দুটি অংশে বিভক্ত করো, বলছে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। ধরো 42 তোমার এখানে নাম্বার আছে, কেমন এই 42 কে তুমি দুটো অংশে ভাগ করছো, তুমি জানো না কত কত অংশে, আমি বললাম যে একটা এক্স বললাম তাহলে আর একটা বলছি 42 মাইনাস এক্স, এটা আমার হবে কারণ দুটো অংশে বিভক্ত করেছি। তাহলে একটা যদি এক্স হয় তাহলে আর একটা 42 মাইনাস এক্স হবে। এবার বলছে অঙ্কতে বলেছে একটা অপরটা বর্গের সমান, আমি বলছি এক্স সমান রুট আন্ডার অফ 42 মাইনাস এক্স, মানে একটাকে অপরটার বর্গের সমান আকারে লিখলাম। তাহলে এবার তুমি বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে বলো এটাকে হোল স্কোয়ার হয়ে যাবে, এটা যদি তুমি লেখো 42 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তার মানে এটা হবে এক্স স্কোয়ার, এটা হবে 42 মাইনাস এক্স, তাই এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইজিক্যাল টু 0। এটাই হচ্ছে আমাদের একটা সমীকরণ গঠন করলাম, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, 5 দাগের 2 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর কি বলছে দেখো, বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। আমি অযুগ্ম সংখ্যা মানে কি বলতো, আমি বলছি 2x মাইনাস 1 একটা অযুগ্ম সংখ্যা, ঠিক আছে, আর একটা 2x প্লাস 1 একটা অযুগ্ম সংখ্যা। কেন বলতো, কারণ আমি 2 2 করে আমি কিন্তু অ্যাড করতে থাকি। ধরো আমি বললাম যে একটা 1 একটা, তারপর 3 একটা, তারপর 5 একটা, তারপর 7 একটা, এরকম করে নাম্বার নিই। তাহলে আমি এটা যদি একটা নাম্বার নিই 2x মাইনাস 1 যদি একটা নাম্বার নিই, তাহলে প্লাস যদি আমি 3 তোমার যদি প্লাস যদি আমি 2 করি তারপরে একটা নাম্বার পাবো, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমার অযুগ্ম সংখ্যা, কেমন। এবার বলছি এই দুটো অযুগ্ম সংখ্যা ধনাত্মক অযুগ্ম সংখ্যা গুণফল হচ্ছে 143। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন দেখো 2x মাইনাস 1 আর 2x প্লাস 1 ইজিক্যাল টু 143। এবার তোমার প্রশ্ন হতে পারে কেন আমি এই ধরনের নাম্বার নিলাম, কারণ আমার ক্যালকুলেশনের মধ্যে সুবিধা হবে বলে আমি নাম্বার নিলাম। তুমি 2x প্লাস 1 তারপরের নাম্বারও নিতে পারতে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দেখো 4x স্কোয়ার মাইনাস 1 মানে a স্কোয়ার মানে b স্কোয়ার ফর্মুলা করলাম, ঠিক আছে। আর এদিকে 143, তাহলে কত হবে 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 143 ইজিক্যাল টু 0। তার মানে 4x স্কোয়ার মাইনাস 144 ইজিক্যাল টু 0। এটা হচ্ছে তোমার ইকুয়েশনের ফরম্যাট। ঠিক আছে, ঠিক আছে। এবার তুমি 4 দিয়ে এটা ডিভাইড করে দাও, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 4 3 12 4 9 36, ঠিক আছে। 4 3 সরি, তুমি এবার কি করো এটাকে 4x স্কোয়ার মাইনাস 144, তাহলে তুমি 4 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 3 12 তাহলে 14 4 6 24 সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 36 ইজিক্যাল টু 0, কিন্তু এটা ফরম্যাট, ঠিক আছে। চলো 5 দাগের 3 নম্বর কোশ্চেন, 5 দাগের 3 কোশ্চেন কি বলছে দেখো, বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। আচ্ছা ক্রমিক সংখ্যা মানে কি বলতো, পরপর সংখ্যা। এবার তুমি জানো না কোন সংখ্যাটা তুমি কনসিডার করবে, তার জন্য তুমি বলছো একটা এক্স একটা সংখ্যা নিলাম আর তারপরের একটা সংখ্যা আমি এক্স প্লাস 1, বুঝতে পেরেছো, দুটো ক্রমিক সংখ্যা আমি এক্স আর এক্স প্লাস 1 কনজিকিউটিভ নাম্বার, ঠিক আছে। এবার তোমাকে কন্ডিশন কি বলছে বলতো, অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলেছে দেখো,
অ্যাকর্ডিং টু মানে শর্তানুসারে আর কি। বলছে দুটি ক্রমিক সংখ্যা বর্গের সমষ্টি, তার মানে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 313, এটা তোমাকে বলে দেওয়া আছে। মানে জাস্ট তোমাকে সমীকরণটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে সলভ করলে কেমন দেখতে হবে বলো তো? এক্স স্কোয়ার প্লাস এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকাল টু 313, 2x স্কোয়ার 2x প্লাস 1 মাইনাস 313, 2x স্কোয়ার 2x মাইনাস 313 ইজ ইকাল টু 0। এবার 2 দিয়ে তুমি ভাগ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এটা 15 দুগুণ 30, 6 দুগুণ 12, তাহলে 156 সমান 0। বুঝতে পেরেছ? চলো নেক্সট। নেক্সট দেখো 6 নম্বরের কোশ্চেন, 6 দাগের 1 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। বলছে একটি আয়তক্ষেত্র কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। তার মানে মনে করো তোমার একটা আয়তক্ষেত্র আছে, কেমন একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তোমাকে বলেছে 15 মিটার। কেমন? 15 মিটার বলেছে। বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ, তাহলে এইটা তোমার হচ্ছে প্রস্থ আর এইটা তোমার হচ্ছে দৈর্ঘ্য। কন্ডিশন কি বলছে? দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে তুমি ধরে নাও প্রথমে প্রস্থটা হচ্ছে তোমার x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে x প্লাস 3 মিটার। কেন বলেছে বলো তো? বলছে দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। কেমন? তাহলে যদি 3 মিটার বেশি হয় তাহলে তুমি সমীকরণ কি করে গঠন করবে? তাহলে বলো তো, এইটা তোমার দৈর্ঘ্য, তার মানে এইটা বলছে তোমাকে x প্লাস 3 আর প্রস্থটা বলছে তোমার x। তাহলে বলো এটা তো একটা আয়তক্ষেত্র, মানে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে বলো তুমি পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাস উপপাদ্য কাজে লাগিয়ে তুমি বলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। লম্ব কোণটা বলো x, তাহলে x স্কয়ার লম্ব স্কয়ার ভূমি বলতে কত? x প্লাস 3 তার হোল স্কয়ার সমান 15 তার হোল স্কয়ার অতিভুজ তার স্কয়ার। এটা তো ফর্মুলা পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা পেলাম। তাহলে বলো এটা যদি আমরা সলভ করে লিখি তাহলে x স্কয়ার, বলো এইটাকে লিখলে কেমন হবে দেখতে? x স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে 9 আর 3 দুগুণ 6x ইজ ইকাল টু 225। কেমন? এটা পাবে তুমি। তাহলে কি পাবে? 2x স্কয়ার বলো প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 ইজ ইকাল টু 0। তুমি লিখছো 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 225 থেকে তুমি 9 বাদ দিয়ে দাও, তাহলে তোমার হচ্ছে 216 সমান 0। এবার তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 10 দুগুণ 20 8 দুগুণ 16। তার মানে এইটা হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণের ফরম্যাট। বুঝতে পেরেছো? চলো নেক্সট 6 দাগের 2 নম্বর কোশ্চেন। 6 দাগের 2 নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে দেখো, বলছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। তিনি যদি ওই টাকায় তিনি আরো যদি 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন তবে প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। প্রতি কিলোগ্রাম প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। এটা তোমার কোশ্চেন। মানে আমি ধরছি 80 টাকায় তিনি x কিগ্রা তিনি চিনি ক্রয় করেছেন, আমি এটা ধরে নিলাম, ঠিক আছে। মানে 80 টাকায় তিনি x কিগ্রা চিনি ক্রয় করেছেন। বুঝতে পেরেছো? এবার তিনি যদি ওই টাকাতে আরো 4 কিলোগ্রাম চিনি যদি বেশি পেত, ধরো আমি বলছি যে পরে তিনি বলছে ওই 80 টাকাতে যদি ও 4 কেজি চিনি যদি আরো বেশি পেত, ঠিক আছে, এত কেজি চিনি যদি আরো বেশি পেত, তাহলে তার বলছে প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হতো। ঠিক আছে, তাহলে 80 টাকায় যদি ও যদি 1 কেজি চিনি পায়, তাহলে 1 কেজি তুমি যদি বলো চিনির দাম কত হবে বলো তো 80/x টাকা হবে। আর এইখানে বলো তো 1 কেজি চিনির দাম কত হবে? তুমি যদি বলো 1 কেজি চিনির দাম 80/x + 4 হবে। হবে কি হবে না? আমি বলছি যে 80 টাকায় 1 কেজি চিনি ক্রয় করেছে, ঠিক আছে, তাহলে 1 কেজি চিনির দাম 80/x হবে। আবার বলছে ওই একই টাকাতে বলছে 4 কেজি বেশি ক্রয় করেছে, তার মানে x + 4 কেজি চিনি ক্রয় করেছে, তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? 80/x + 4। এবার শর্তানুসারে তোমার কি বলেছে? শর্তানুসারে বলেছে যে 80/x মাইনাস 80/x + 4 বলছে যদি এই টাকায় না কিনে যদি এই টাকায় কিনতো তাহলে বলছে তার 1 টাকা কিন্তু কম হতো। বুঝতে পেরেছো? এইটা তোমাকে বলে দেওয়া আছে। তাহলে তুমি যদি 80 টাকা কমন নিয়ে নাও
তাহলে কত হবে 1/x মাইনাস 1/x প্লাস 4 ইজিক্যাল টু তোমার 1 হবে। এটা যদি সলভ করো তাহলে কি হবে বলো 80, আর এটা যদি লসাগু করো তুমি x প্লাস 4 যদি তুমি লসাগু করো তাহলে ওপরে হবে x প্লাস 4 মাইনাস x ইজিক্যাল টু 1। তাহলে কোনাকুনি তুমি গুণ করে দাও, তাহলে এটা হলো x কেটে গেল, তাহলে 4 পড়ে থাকলো, আর এটা x প্লাস 4 পড়ে থাকলো। তারপরে তুমি বলো x স্কোয়ার 4x ইজিক্যাল টু 4 8 32 320, তার মানে x স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 সমান 0। এটা হবে তোমার সমীকরণ। বুঝতে পেরেছো? খুব সিম্পল একটা কোশ্চেন। নেক্সট চলো। দেখো 6 দাগে 3 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। মনে করো এটা একটা স্টেশন আর এটা একটা স্টেশন, এই দূরত্ব বলছে 300 কিমি, মানে ডিস্টেন্স তোমাকে বলে দেওয়া আছে। এটা ফার্স্ট স্টেশন, এটা সেকেন্ড স্টেশন, এই দুটো স্টেশনের মধ্যে দূরত্ব তোমার বলেছে 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশন গেলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে দ্বিতীয় স্টেশনে 2 ঘন্টা যেতে কম সময় লাগে। ঠিক আছে, তার মানে তোমার বলছে আমি এর স্পিডটাকে তুমি ধরে নাও, স্পিডটা বলছো তুমি বলছো x কিলোমিটার পার আওয়ার তুমি ধরে নাও। ঠিক আছে, আমি বলছি কি যে দুটো স্টেশন আছে, ধরো এটা ধরো এ আর বি, আমি নাম যেহেতু তুমি এখানে দাও, নাম ধরো তুমি এখানে দাও এ আর বি। ঠিক আছে, তাহলে এখানে এ দিলাম, এখানে বি দিলাম। এ আর বি ধরো দুটো স্টেশনের নাম, এদের মধ্যে ডিস্টেন্স বলছে 300 কিলোমিটার। আমি বলছি স্পিডটাকে কনসিডার করে নিলাম এক্স কিলোমিটার পার আওয়ার, তাহলে টাইম কত হবে? আচ্ছা তার আগে আমি বলি স্পিড ইজিক্যাল টু একটা ফর্মুলা জানো তুমি, ডিস্টেন্স বাই টাইম। তাহলে টাইম ইজিক্যাল টু ডিস্টেন্স বাই স্পিড হবে। তাহলে ডিস্টেন্স তোমার হচ্ছে 300 বাই এক্স, 300 কিলোমিটার, আর এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। তাহলে তোমার কিলোমিটার কিলোমিটার ক্যান্সেল দিলে পরে 300 বাই এক্স আওয়ার, এটা হবে তোমার টাইমটা। বুঝতে পেরেছো? এবার তোমাকে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে যদি গতিবেগ যদি তোমার 5 কিমি পার ঘন্টা যদি বেশি হয়, তাহলে যদি বলছে ধরো আমি বলছি এখানে বলছে গতিবেগটা যদি 5 কিলোমিটার পার আওয়ার যদি বেশি হয়, ঠিক আছে, এত যদি বেশি হয় তাহলে কত হবে? আগে তো এক্স ছিল, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার যদি বেশি হয় তাহলে এইটা হবে। তখন তোমার টাইম কত হবে? ওই একই ডিস্টেন্স 300 বাই এক্স প্লাস 5 এত আওয়ার, এটা হবে। হবে কি হবে না বলো? প্রথমে বলছে যে এখান থেকে এটা যেতে 300 কিলোমিটার ডিস্টেন্স, তাহলে তুমি স্পিডটাকে কনসিডার করলে এক্স কিলোমিটার পার আওয়ার, তাহলে তোমার ডিস্টেন্স কত হলো? এই ডিস্টেন্স 300, স্পিড হলো ডিস্টেন্স বাই টাইম, টাইম কত হলো? 300 বাই এক্স আওয়ার। আবার যদি 5 কিলোমিটার স্পিডটা যদি বেশি হয় তখন টাইম হচ্ছে 300 বাই এক্স প্লাস 5 আওয়ার। ঠিক আছে, যদি বলছে এইটাই না আগে যদি এই স্পিডে যায় তখন তোমার সময় কিন্তু 2 ঘন্টা কম লাগে। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন দেখো তুমি বলছো 300 বাই এক্স মাইনাস 300 বাই এক্স প্লাস 5, তখন আমার 2 ঘন্টা কম লাগতো। টাইমটা বের করে নিয়েছি। ঠিক আছে, এবার দেখো এইটাকে সলভ করে আমাদের ইকুয়েশন আকারে লিখতে হবে। তাহলে দেখো আমার এক্স আর এক্স প্লাস 5 তোমার লসাগু হয়ে গেল। তাহলে 300 তুমি যদি ওপরে কমন নিয়ে নাও তাহলে এটা হবে এক্স প্লাস 5 মাইনাস এক্স সমান 2 হবে। তাহলে 300 যদি কমন নাও, এটা এক্স এক্স কেটে দাও, তাহলে এখানে 5 পড়ে থাকলো, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x। ওকে, তাহলে তুমি এক কাজ করো 2 দিয়ে এটা কেটে দাও, তাহলে এটা হচ্ছে 150 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x ইজিক্যাল টু 5 15 75 750। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইজিক্যাল টু 0। এটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, চলো নেক্সট। দেখো 6 দাগের 4 নম্বর কোশ্চেন। 6 দাগের 4 নম্বর কোশ্চেন বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করেছে 336 টাকায় বিক্রি করেছে। মানে তোমার হচ্ছে কস্ট প্রাইস, মানে ধরো আমি বললাম এক্স, তুমি ঘড়িটা বিক্রি করছো 336 টাকাতে। বুঝতে পারলে? মানে এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস, মানে তোমার বিক্রয় মূল্য, এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। কেমন?
আর এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য। তো দেখো সিপি মানে হচ্ছে এক্স মানে হচ্ছে ক্রয় মূল্য, আর এসপি মানে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। বলছে একটি ঘড়ি তুমি কিনেছো এক্স টাকাতে, বলছে বিক্রি করছো 336 টাকায়। যদি তুমি যত টাকায় ঘড়িটা তুমি কিনেছো শতকরা তোমার তত পার্সেন্ট লাভ হচ্ছে। তার মানে তুমি এক্স টাকায় ঘড়িটা কিনেছো, এইটাই তোমার প্রফিট। প্রফিট যে পার্সেন্টেজ সেটা হচ্ছে তোমার এক্স, মানে এক্স পার্সেন্টেজ, মানে এটাই তোমার প্রফিট পার্সেন্টেজ, মানে এটাই তোমার লাভ, শতকরা লাভ। প্রফিট পার্সেন্টেজ মানে হচ্ছে তোমার শতকরা লাভ, কেমন? শতকরা লাভ মানে প্রফিট পার্সেন্টেজ তোমার হচ্ছে এক্স। বুঝতে পেরেছো? তুমি যত টাকায় ঘড়িটা ক্রয় কিনেছো তোমার পার্সেন্টেজ হচ্ছে তত টাকা, ঠিক আছে? মানে এক্স টাকা। এবার তুমি কি জানো প্রফিট পার্সেন্টেজে আমরা ফর্মুলা কি জানি? প্রফিট বাই সিপি মাল্টিপ্লাই 100, এটা আমি ফর্মুলা জানি আমি, ঠিক আছে? তাহলে মানে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, আমি এটা জানি। তাহলে শতকরা লাভটা কি হতে বলেছে আমাকে? এক্স বলেছে, শতকরা লাভটা এক্স বলেছে। আচ্ছা, প্রফিট মানে হচ্ছে লাভ, লাভ বাই সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে? ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ কি করে বের করি আমি, বলো? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে এসপি মাইনাস সিপি। তাহলে এসপি মানে হচ্ছে 336 মাইনাস এক্স বাই ক্রয় মূল্য হচ্ছে তোমার এক্স ইন্টু 100। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার অঙ্ক। এবার তুমি কোনাকুনি গুণ করো, তাহলে কোনাকুনি যদি গুণ করো তাহলে এটার সঙ্গে কত হচ্ছে দেখো, এক্স স্কোয়ার হচ্ছে, আর এটার সঙ্গে 100 গুণ করলে 33600 মাইনাস 100 এক্স। দেখতে কেমন হবে ইকুয়েশন? এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 33600 সমান 0, এই ধরনের টাইপের ইকুয়েশন কিন্তু তোমার দেখতে হবে। বুঝতে পেরেছো? খুব সিম্পল একটা অঙ্ক। 5 নম্বরের কোশ্চেন কি বলছে? স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্বে আবার ফিরে আসতে 10 ঘন্টা সময় কম লাগে। তার মানে তোমার এইখান থেকে তোমার ধরো এতটুকু তুমি যাচ্ছ 21 কিমি, ঠিক আছে? 21 কিমি তুমি যাচ্ছ। এবার তুমি দেখো তো, ধরো স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূল। ধরো তুমি স্রোতের অনুকূলে যাচ্ছ, খুব সহজে তুমি চলে যাবে। আবার স্রোতের প্রতিকূলে যখন তুমি আসবে তখন তোমাকে 10 ঘন্টা সময়টা কম লাগছে। তাহলে ধরে নিই প্রথমে, ধরে নিই নৌকার বেগ, নৌকার বেগ আমি ধরে নিলাম x কিলোমিটার পার আওয়ার, আমি ধরে নিলাম, ঠিক আছে? x কিলোমিটার পার আওয়ার। এবার ধরো আর স্রোতের বেগ তোমাকে বলেছে 2 কিমি পার আওয়ার, ঠিক আছে? তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে বলো তো? স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে, নৌকার বেগ হবে তোমার ধরো 21, সরি এটা হবে তোমার x+2 কিলোমিটার পার আওয়ার। এবার যদি বলে স্রোতের প্রতিকূলে যদি তুমি বলো মানে বিপরীত দিকে, তখন নৌকার বেগ হবে x-2 কিলোমিটার পার আওয়ার। এটা বুঝতে হবে তোমাকে। স্রোতের যখন অনুকূলে যাচ্ছ তখন কিন্তু x+2, স্রোতের প্রতিকূল মানে বিপরীত দিকে আসছো তখন তোমার কিন্তু x-2। এবার দেখো তো স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম আমি জানি, তাহলে বলো তো এখানে টাইম কত হবে? ডিস্টেন্স বাই স্পিড হবে, তাই তো? মানে দূরত্ব বাই মানে গতিবেগ। তাহলে দূরত্ব কত? 21 কিলোমিটার। গতিবেগ কত বলো? x+2 স্রোতের অনুকূলে, আর স্রোতের প্রতিকূলে যদি তুমি বের করো তাহলে 21/x-2 হবে। বুঝতে পেরেছি পারোনি? স্রোতের অনুকূলে হবে 21/x+2 আর স্রোতের প্রতিকূলে হবে 21/x-2, ঠিক আছে? তাহলে যদি হয় তাহলে বলছে এইটাই যদি যেতে তাহলে 10 ঘন্টার সময় কিন্তু তোমার 10 ঘন্টার সময় লাগতো ফিরে আসতে। তাহলে তোমার অ্যাকর্ডিং টু কোশ্চেন কি আসছে? বলছে অ্যাকর্ডিং টু কোশ্চেন তোমার বলছে 21/x-2 আর 21/x-2 ইজ ইকুয়াল টু 10, এটা হচ্ছে আমার ইকুয়েশন। তাহলে তোমার 21টাকে কমন নিলাম, তাহলে উপরে হচ্ছে x+2 আর x-2 হয়েছে, আর এখানে হচ্ছে x+2 আর x-2 লসাগু ইজ ইকুয়াল টু তোমার 10, কেমন? তাহলে তুমি বলছো 21 ইন্টু এটা 2x, এ 2 2 কেটে যাচ্ছে, সমান 10 ইন্টু এটাকে a+b মানে x² - 4, কেমন? তাহলে তোমার কেমন হবে ইকুয়েশন দেখতে? দেখতে হবে
10x² মাইনাস 4×10⁻40 আর 21×2=42x। তাহলে 10x² মাইনাস 42x মাইনাস 40 সমান 0। 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5x² 21x মাইনাস 20 ইজিক্যাল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সমীকরণ। কেমন? নেক্সট দেখো, নেক্সট 6 দাগের 6 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। 6 দাগের 6 নম্বর কি বলছে, আমাদের বাড়ি বাগান পরিষ্কার করতে মহিম মজিদ অপেক্ষা 3 ঘন্টা সময় লাগে, তাহলে একত্রে কাজ করলে 2 ঘন্টায় কাজটা শেষ করতে পারে। ঠিক আছে, মনে করো এখানে মহিম আছে, এখানে আছে মহিম, আর এখানে আছে মজিদ আছে। ঠিক আছে, তাহলে বলছি মহিম আর মজিদ, বলছে মহিম মজিদের অপেক্ষা 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে যদি আমি ধরি মজিদের x ঘন্টা সময় লাগে, তাহলে মহিমের লাগবে x প্লাস 3 ঘন্টা বেশি সময় লাগে। বুঝতে পারলে কিনা বলো? তাহলে বলছে যে আমাদের একটা বাগান পরিষ্কার করতে মহিমের যদি x ঘন্টা সময় লাগে, মজিদের লাগে x প্লাস 3 ঘন্টা, মানে 3 ঘন্টা সময় বেশি লাগে। ঠিক আছে, তারা একত্রে যদি কাজ করে 2 ঘন্টায় কাজটা তারা শেষ করতে পারে। তাহলে বলো তো, এই যে মজিদ আমি বললাম, তাহলে মজিদ যদি x ঘন্টা সময় লাগে, x ঘন্টা যদি সময় লাগে এক অংশ কাজ করতে, ঠিক আছে, তাহলে এক অংশ কাজ করতে মজিদের সময় লাগবে 1/x এত ঘন্টা। তাহলে মহিমের সময় কত লাগবে? 1/x প্লাস 3। মোট কাজের পরিমাণ যদি তোমার এইটা হয়, এটা তারা কিন্তু 1 ঘন্টাতে তারা কিন্তু কাজ করে। একত্রে যদি হয়, একত্রে তারা যদি যোগ করা হয়, তাহলে 1 ঘন্টায় তারা কিন্তু এত অংশ কাজ করে। তাহলে মোট অংশ আমার জানা আছে 1 অংশ। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় যদি একত্রে এত অংশ কাজ করে, এত অংশ যদি কাজ করে, তাহলে 2 ঘন্টায় একত্রে যদি 2 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 3 এত অংশ তারা কাজ করবে। মোট অংশ আমার জানা আছে অ্যাকর্ডিং টু কোশ্চেন, মোট অংশ আমার জানা আছে 1/x আর 1/x প্লাস 3, মোট অংশ তোমার 1 অংশ। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাকর্ডিং টু কোশ্চেন। এটা যদি সলভ করি তাহলে তুমি এটা অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে তুমি কি পাচ্ছ বলো তো, x ইন্টু x প্লাস 3 তুমি লসাগু করছো, তাহলে ওপরে হচ্ছে x প্লাস 3 প্লাস x, আর এটাকে তুমি 1/2 করে নাও। ঠিক আছে, বা ঠিক আছে, তাহলে 2x প্লাস 3 ওকে সমান x² প্লাস 3x বাই 2 কোনাকুনি গুণ করে দাও। 4x প্লাস 3 দুগুণে 6 x² প্লাস 3x, তুমি বলছো x² প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 সমান 0। তুমি লিখছো x² মাইনাস x প্লাস মাইনাস 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 6 সমান 0। 7 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। দেখো এরকম করে লিখি আমরা, একক তারপর কি লিখি দশক। বলছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে দশক স্থানীয় অঙ্ক যদি x হয়, আর একক স্থানীয় কি বলছে 6 বেশি বলছে, অঙ্ক তাই বলছে। দেখো বলছে যে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার, তাহলে বলো তো সংখ্যাটা কত হবে? সংখ্যা হবে দেখো 10 ইন্টু এক্স, মানে দশক ঘর বলে 10x, আর একক মানে 1 ইন্টু এক্স প্লাস 6। তারপরে দেখতে হবে 10x, আর এটা হবে x প্লাস 6, তার মানে তোমার সংখ্যাটা হলো 11x প্লাস 6, এটা তোমার সংখ্যা। এবার কন্ডিশন কি বলছে, বলছে অঙ্কদের গুণফল অপেক্ষা মানে গুণফলের চেয়ে 12 কম। তাহলে অঙ্কদের গুণফল মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন যদি বলো, বলে অঙ্কদের গুণফল মানে কি x ইন্টু এক্স প্লাস 6, এটা গুণফল। এবার বলছে সংখ্যার চেয়ে কি বলছে, সংখ্যাটির চেয়ে 12 কম, তার মানে সংখ্যাটা হচ্ছে 11x প্লাস 6। ঠিক আছে, তাহলে 12 কম, তার মানে এটা যদি -12 হয়, তাহলে এদিকে গেলে পরে +12 হয়ে যাবে। তাহলে তোমার হয়ে যাচ্ছে x² প্লাস 6x মাইনাস 11x মাইনাস এটা সরি এটা 12 কম বলেছে, তাহলে এটা মাইনাস, তাহলে এটা মাইনাস প্লাস 6 সমান 0। তাহলে x² এটা হচ্ছে -5x প্লাস 6 সমান 0, এটা হচ্ছে তোমার সমীকরণ। বুঝতে পেরেছো? চলো নেক্সট 8 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে ধর একটা আয়তক্ষেত্র আমার আছে,
আয়তক্ষেত্রে তোমাকে দৈর্ঘ্য বলেছে 45 মিটার আর প্রস্থ বলছে 40 মিটার। বলছে রাস্তার চারপাশে সমান একটা চওড়া একটা রাস্তা আছে, যার রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। মনে করো যদি রাস্তাটা এরকম হয়, ঠিক আছে, মনে করো এটা একটা রাস্তা, এটা মনে করো রাস্তা আছে যার তোমাকে ক্ষেত্রফল 450 তোমাকে বর্গ মিটার মানে স্কোয়ার মিটার তোমাকে বলে দেওয়া আছে। কেমন? তাহলে বলছে রাস্তার ক্ষেত্রফল তোমাকে বলে দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ তুমি বললে, তাহলে আমি যদি রাস্তাটা যদি দৈর্ঘ্য প্রস্থ আমি ধরি, ধরো আমি বললাম রাস্তাটা কতটা চওড়া ছিল না এক্স মিটার চওড়া ছিল, আমি ধরলাম, তাহলে রাস্তাটা এক্স মিটার চওড়া আমি ধরে নিলাম। তাহলে এটা যদি রাস্তাটা যদি এক্স মিটার চওড়া হয় আর এইটা হচ্ছে তোমার 45 মিটার, কেমন, আর এটা 40 মিটার, ছবিটা যদি ভিতরে এঁকেছি আমি, ঠিক আছে, তাহলে এটা 40 এটা 45, তাহলে এটা ইরেজ করো, ঠিক আছে। এবার দেখো তাহলে বলো তো রাস্তা সমেত তোমার দৈর্ঘ্য কত হবে, তাহলে তুমি যদি বলো রাস্তা সমেত দৈর্ঘ্য তুমি যদি বলো কত হবে বলো তো 45 প্লাস এই দিকটা এক্স আর এই দিকটা এক্স, তার মানে 2x হয়ে গেল রাস্তা সমেত। এবার তুমি বলো রাস্তা সমেত যদি প্রস্থ বলো তাহলে কত হবে 40 প্লাস 2x, কেমন, এটা 40 এটা এক্স এটা এক্স। তাহলে রাস্তা সমেত তুমি দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলে। এবার তোমার এই যে আয়তক্ষেত্র চারিধারে রাস্তা ছিল 45 আর 40, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে বলতো? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 40 ইন্টু 45, এটা হচ্ছে বর্গ মিটার, কেমন। আর রাস্তা সমেত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে 45 প্লাস 2x আর 40 প্লাস 2x। এবার তোমাকে বলেছে রাস্তার ক্ষেত্রফল তোমাকে বলেছে 450, তাহলে বলো পুরোটার ক্ষেত্রফল থেকে যদি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিই তবে তো আমি রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে তুমি কি পাবে শর্তানুসারে মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তুমি পুরোটার ক্ষেত্রফল মানে 45 প্লাস 2x আর 40 প্লাস 2x, এইটা থেকে যদি তুমি এইটা মাইনাস করো 40 ইন্টু 45, তাহলে তুমি ওই 450 পাবে রাস্তার ক্ষেত্রফল। বুঝতে পারলে? ঠিক আছে, চলো এবার দেখো সমাধানটা দেখো। তুমি টোটালটা ক্ষেত্রফল, তাহলে এটা কি করে গুণ করে বলো, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 45 ইন্টু 40 হলো, এটার সঙ্গে এটা গুণ 45 দুগুণ 90x, এটার সঙ্গে এটা 40 দুগুণ 80x আর 2 দুগুণ 4, তাহলে 4x স্কোয়ার মাইনাস 45 ইন্টু 40 ইজ ইকাল টু 450, এটা কেটে দাও, তাহলে বলো 8 দুগুণ 16 17 170x 4x স্কোয়ার মাইনাস 450 সমান 0, তাহলে তুমি পাবে 4x স্কোয়ার হলো, এটাকে লিখে রাখো ভালো করে, তাহলে 170x মাইনাস 450 সমান 0। এবার তুমি ডিভাইড করে দাও, 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 2x স্কোয়ার, এটা বলো 2 দিয়ে 15 7 দুগুণ 14 8 দুগুণ 16, আচ্ছা 2 দিয়ে যদি তুমি করো তাহলে এটা হবে 8 দুগুণ 16 5 দুগুণ 10 85x মাইনাস 2 দুগুণ 4 হলো 7 দুগুণ 14 5 দুগুণ 10 সমান 0, তাহলে এইটা হবে তোমার সমীকরণ। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।